আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। গাছগুলো বৃষ্টিতে আসলে শিকড় ছাড়ছে বৃষ্টির ভিতরে। ধুয়ে দাও, ধুয়ে দাও, আমি তো ভিজে গেছি প্রায়। আমরা আছি রাতারগুলে। আসলে পরিবেশটা খুবই দারুণ বৃষ্টির ভিতরে। আর রাতারগুলে নৌকা ভাড়া করে নিয়ে আমরা ঘুরতেছি। তো আসলে অভিজ্ঞতাটা দারুণ ছিল। সিলেটে প্রথম, সিলেটে আসছি একবার, কিন্তু এটা হলো প্রথম আসা ভ্রমণের উদ্দেশ্যে। আর প্রথম শুরু করছি আজকে থেকে ভ্রমণ। প্রথম আসছি আমরা রাতারগুল, এরপরে যাব বিছনাকান্দি, সাদা পাথর, আরও অনেক ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে সামনে সব কিছুই ঘুরে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। অনেক পর্যটক তো আজকে বৃষ্টির ভিতরে হলেও অনেক পর্যটক। এখানে নিচে গভীর কতটুক? 8 ফুট মতন হবে। 8 ফিট, 8.5 ফিট গভীর। 12 মাসই পানি থাকে। এই যে দেখেন মামা, ওই যে দেখেন নৌকার আম দিয়ে ভিডিও করতেছে, এরকম আপনাদের করবেন? কোনটা কইলি হয়? জাস্ট কইলি এই পর্যন্ত হয়। নৌকা নৌকা অ্যাক্সিডেন্ট হয়েছে গাছের সাথে। এই পাতাগুলো দেখে মনে হচ্ছে কি কামরাঙা, তাই না? মন মাঝি খবরদার, আমার তোরি যেন ডোবে না। নামাজ পড়ো। মন খারাপ তাহলে আছে কপালে না। এ গাছ ভাঙে না জান আমার। তোমার রাইখে চলে যাই, তুমি সারাদিন এখানে বসে থাকো। সেটাই, পানি বেশি না তো, পানি অল্প, অনেক অল্প। নামো। ঘরে বসে থেকে আসলে বোঝা যাবে না। শুধু বুঝতে হলে প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতিকে জানতে হবে, প্রকৃতিকেই ভালোবাসতে হবে। এই গাছ, বৃক্ষ, পশু পাখি,
ফল, মানুষ সব কিছু নিয়েই আমাদের প্রকৃতি। তো আজকে রাতারগুলের ভ্রমণটা আমার কাছে এত দারুণ লেগেছে তা বলে বোঝাতে পারবো না। যে গাছগুলো আপনারা এখন দেখতেছেন এই গাছগুলো অনেক অনেক বছরের পুরানো, অনেক পানির নিচে অনেক বছর ধরে আছে। এটা আল্লাহর এক অসীম সৃষ্টি, যে তার সৃষ্টি যে কত মহান এই গাছগুলো দেখলেও করা লাগে না যে আপনি মানে জানার জন্য যে সৃষ্টি কতটা মহান বা সৃষ্টির কি রহস্য। তো আসলে বলে বোঝানো যাবে না, সৃষ্টিকর্তা আসলেই মহান এবং খুবই সুন্দর প্রকৃতি তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।